ইঁদুর তুই বিড়াল হ, বিড়াল তুই বাঘ হ, বাঘ তুই হাতি হ। কোনো একদিন একটি জঙ্গলে একটি মুনি ঋষি বসবাস করতেন। সেই মুনি ঋষির বাড়িতে একটি ইঁদুর থাকত। মুনি ঋষি সারাদিন তপস্যা করতেন, আর ইঁদুরটি মুনি ঋষির এদিক ওদিক বাড়ির এদিক ওদিক ঘুরে বেড়াতো। একদিন ইঁদুরটি যখন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল, তখন হঠাৎ একটি বিড়াল তাকে তাড়া করলো। তখন ইঁদুরটি ছুটতে ছুটতে কোনো রকম বিড়ালের থেকে প্রাণ বাঁচিয়ে মুনি ঋষির সামনে এলো। ইঁদুরটি যখন মুনি ঋষির সামনে এলো, তখন মুনি ঋষি বুঝতে পারলেন যে ইঁদুরটি তাকে কিছু বলতে চায়। তখন মুনি ঋষি সেই ইঁদুরটির উপর তার মন্ত্র শক্তি প্রয়োগ করলেন এবং বললেন, ইঁদুর তুই আজ থেকে কথা বল। অমনি ইঁদুরটি কথা বলতে আরম্ভ করলো এবং ইঁদুরটি বলল, সাধু বাবা, সাধু বাবা, একটি কি বড় বিড়াল আমাকে তাড়া করেছে। আমি কোনো রকমে প্রাণ বাঁচিয়ে আপনার কাছে এসেছি। আর একটু হলেই বিড়ালটি আমাকে খেয়ে ফেলতো। আপনি আমাকে বাঁচান সাধু বাবা, আপনি আমাকে বাঁচান। তুই তো আমার কাছে এসেছিস, তোর আর কোনো ভয় নেই। বিড়াল এখানে তোকে খেতে আসবে না। না সাধু বাবা, আমি আবার যখন জঙ্গলের দিকে যাব, তখন বিড়ালটি আবার আমাকে খেয়ে ফেলতে পারে। তাই আপনি আমাকে বিড়াল করে দিন, তাহলে ওই বিড়ালটি আমাকে আর তাড়া করতে পারবে না। দয়া করে আপনি আমাকে বিড়াল করে দিন। আচ্ছা ঠিক আছে, আমি তোকে বিড়াল করে দিচ্ছি। এই বলে সাধু বাবাটি তার মন্ত্র শক্তি প্রয়োগ করলো সেই ইঁদুরটির উপরে, এবং তৎক্ষণাৎ সেই ইঁদুরটি বিড়ালে পরিণত হলো। ইঁদুর ছিলাম, হলাম বিড়াল। কি মজা, কি মজা। মিয়াও মিয়াও। ইঁদুর থেকে বিড়াল হয়ে বিড়ালটি তো মনের আনন্দে জঙ্গলের এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। বিড়ালটি একদিন জঙ্গলে ঘুরে বেড়াতে বেড়াতে একদিন সেই বিড়ালটি হঠাৎ একটি বাঘের সম্মুখীন হলো। বাঘটি সেই বিড়ালটিকে তাড়া করলো। বিড়ালটি প্রাণ ভরে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে বিড়ালটি সেই সাধু বাবার সামনে এসে উপস্থিত হলো। সাধু বাবার সামনে এসে বিড়ালটি বলল, দৌড়াতে দৌড়াতে বিড়ালটি সেই সাধু বাবার সামনে এসে উপস্থিত হলো। সাধু বাবার সামনে এসে বিড়ালটি বলল, মিয়াও মিয়াও। সাধু বাবা, সাধু বাবা, একটা কি বড় বাঘ আমাকে তাড়া করেছে। আমি কোনো রকমে বাঘের থেকে প্রাণটা বাঁচিয়ে আপনার কাছে চলে এসেছি সাধু বাবা। ঠিক আছে, তোর আর কোনো ভয় নেই, তুই তো আমার কাছে আছিস। মিয়াও। না সাধু বাবা, আমি আবার যদি কাল জঙ্গলে যাই ঘুরতে, তাহলে ওই বাঘটি আবার আমায় তাড়া করতে পারে। আপনি দয়া করে আমাকে বাঘ করে দিন, তাহলে ওই বাঘটি আমাকে আর তাড়া করতে পারবে না। আপনি দয়া করে আমাকে বাঘ করে দিন। আচ্ছা ঠিক আছে, আমি তোকে বাঘে পরিণত করছি। এই বলে সাধু বাবা তার মন্ত্র শক্তি প্রয়োগ করে সেই বিড়ালটিকে বাঘে পরিণত করলো। হ্যালো হ্যালো। বাঘের রূপে সে তো খুব খুশি। সে জঙ্গলে আবার ঘুরতে বেরোলো। মনের আনন্দে সে জঙ্গলের এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলো। একদিন
সে জঙ্গলে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখতে পেল একটা বড় হাতি তার দিকে তেড়ে আসছে। বড় হাতিটি তেড়ে আসাতে বাঘটি ভীষণ ভয় পেয়ে গেল এবং সে দৌড়াতে দৌড়াতে আবার মুনি ঋষির কাছে এসে উপস্থিত হলো এবং মুনি ঋষিকে বলল সে, হ্যালো হ্যালো, সাধু বাবা, একটা কি বড় হাতি আমাকে তাড়া করেছে। আমি জঙ্গলে ঘুরতে গিয়েছিলাম, তখন সেই হাতিটি আমাকে তাড়া করেছে। আপনি আমার শেষ অনুরোধটি রাখুন, দয়া করে আমাকে হাতি করে দিন। তুই আমাকে বড্ড বিরক্ত করছিস, তোর কিছুতেই মন ভরে না। না সাধু বাবা, আমার এই শেষ অনুরোধটি রাখুন, আপনি দয়া করে আমাকে হাতিতে পরিণত করে দিন, তাহলে জঙ্গলের ওই বড় হাতি আমাকে আর তাড়া করতে পারবে না। আমি মনের আনন্দে ঘুরে বেড়াতে পারবো। এবারে মুনি ঋষি তার মন্ত্র শক্তি প্রয়োগ করে সেই বাঘটিকে হাতিতে পরিণত করে দিল। হাতিতে পরিণত হয়ে হাতিটি জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতে লাগলো এবং মনের আনন্দে গান করতে লাগলো। ইঁদুর থেকে বিড়াল হলাম তাক দিন দিন দিন, বিড়াল থেকে বাঘ হলাম তাক দিন দিন দিন, বাঘ থেকে হাতি হলাম তাক দিন দিন দিন। এইভাবে সে গান করছে। এমন সময় হঠাৎ কয়েকজন রাজার সিপাহী এই দিকে আসছে। হাতিটিকে দেখে তারা বলতে লাগলো, দেখো দেখো কি সুন্দর একটা হাতি, এই এত সুন্দর হাতিটি এই জঙ্গলে কোথা থেকে এলো? আমরা যদি রাজামশাইকে এই হাতিটি উপহার দিতে পারি তাহলে রাজামশাই খুব খুশি হবেন এবং আমাদের কিছু উপহারও দিতে পারেন। তাহলে বন্ধুরা চলো যাই, সবাই মিলে ওই হাতিটিকে ধরি এবং রাজপ্রাসাদে নিয়ে যাই, গিয়ে রাজামশাইকে উপহার দিই। এই বলে রাজার সেই সিপাহীগুলো হাতিটিকে ধরে রাজপ্রাসাদে নিয়ে গেল এবং রাজপ্রাসাদে তাকে বন্দি করে রাখলো। প্রিয় বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এখনই, তাহলে আমরা প্রতিদিন আপনাদেরকে নতুন নতুন গল্প শোনাতে পারবো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।